জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনি একটু লাইক শেয়ার করবেন, আর যারা আমার নাম্বার চান নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে উঠিয়ে নেবেন। এটাই হলো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো একটু লাইক শেয়ার করবেন আর কি। তো আজকের বিষয় হলো, অনেকে কমেন্টস করেছেন যে দাদা মানে তন্ত্রবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক বা হোয়াইট ম্যাজিক, এটা কি সব ক্ষেত্রে সব জায়গায় কাজে লাগে? সব ক্ষেত্রে সব জায়গায় কাজে লাগে? যে কাউকে করলে যে কোনো জায়গায় কাজে লাগবে? এবং এর থেকে বাঁচার উপায় কী? তো প্রথম কথা হচ্ছে, তন্ত্র মন্ত্র যন্ত্র যেটাই বলি না কেন, প্রত্যেকটা জিনিসের একটা আবহাওয়া মণ্ডল আছে। যে যার আবহাওয়া মণ্ডলেতে স্ট্রং। প্রত্যেকটা প্রাণীরও সেইরূপ একটা আবহাওয়া মণ্ডল আছে। আমার একটা আবহাওয়া মণ্ডল আছে, আপনার একটা আবহাওয়া মণ্ডল আছে, অমুকের একটা আবহাওয়া মণ্ডল আছে, তমুকের একটা আবহাওয়া মণ্ডল আছে। এই যে আমি আমার ভিতরে বসবাস করি, আমার চারপাশে যে ঊর্জা কিংবা শক্তি, সেটা হোক পজিটিভ বা সেটা হোক নেগেটিভ, সেটা আমার চারপাশে আছে আমার কর্ম অনুযায়ী। যদি পজিটিভ কাজকর্ম বেশি করে থাকি, পজিটিভ ক্রিয়াকলাপ ব্রহ্মাণ্ড আমি বেশি করে থাকি, তাহলে আমার পজিটিভ এনার্জি আমার চারপাশে উৎপন্ন হবে, আমার চারপাশে পজিটিভ এনার্জি থাকবে। এখন আপনার শরীরে পজিটিভ এনার্জি আছে না বেশি, না নেগেটিভ এনার্জি বেশি আছে, সেটা আপনি কি করে বুঝবেন? আমি তন্ত্রের বিষয়ে পড়ে আসছি, ওটা অবশ্যই, কারণ এইটা না বুঝলে ওটা বোঝা যাবে না। সেটা আমি কি করে বুঝবো? তো তমগুণকে বেশি টানে, রজগুণকে বেশি টানে, শতগুণকে বেশি টানে। এটাই হয়েছে পৃথিবীর সিস্টেম। মানে যার মনের ভাব যেরকম, সে কিন্তু ওই ধরনের মনের ভাবের লোকের সাথেই চলবে। আর যদি ওই ধরনের মনের ভাব লোক না হয়, চলবে 1-2 মিনিট চলবে, 1.5 মিনিট চলবে, 2 মিনিট চলবে, 1 দিন চলবে, 2 দিন চলবে, তারপরের দিন বলবো না ওর সাথে চলা যাবে না। কেন? ওর সাথে বনিবনা হয় না। দ্যাট মিনস ওই গুণ আর ওই গুণ মিলে নেই, এর জন্য বনিবনা হয় না। তো এখন আমি যথেষ্ট পরিমাণে পজিটিভ কাজকর্ম করে থাকি, আরেকজন যথেষ্ট পরিমাণে নেগেটিভ কাজকর্ম করে থাকে, ওর সাথে আপনার কখনোই মিলবে না। এটা আপনি প্রকৃতি বা ব্রহ্মাণ্ড আপনি দেখতে পাবেন, এই ধরনের ঘটনায় ঘটে থাকে। তো এই তো গেল মানে পজিটিভ এবং নেগেটিভ বোঝার উপায়। এখন আপনি কি করে বুঝবেন যে আপনার শরীরে পজিটিভ এনার্জি পর্যাপ্ত আছে? এটা কি বুঝবেন? যখন দেখবেন যে আপনি কোথাও গেলে একজন মানুষ একটা খারাপ কথা বলতেছে, বা একটা কুট বাক্য বললো, বা এর চালচলন আপনার ভালো লাগলো না, যে কোনো জিনিস মানে যেটা পজিটিভের ভিতরে পড়ে না, ওই জিনিসটা যখন আমরা পছন্দ না হয়, ঠিক আছে, ওই ব্যক্তিগুলোকে যখন আমরা পছন্দ না হয়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভিতরে পজিটিভিটি বেশি, পজিটিভ এনার্জি আপনার যথেষ্ট সক্রিয়। যার জন্য ওই নেগেটিভ এনার্জিগুলোর কাছে যখনই আপনি যাচ্ছেন, তখন এই নেগেটিভ এনার্জিগুলা এই যে আপনার পজিটিভ এনার্জি আছে, ওই নেগেটিভ এনার্জিগুলোকে সহ্য করতে পারতেছেন না। তাহলে বুঝবেন যে আপনার শরীরে পজিটিভিটি বেশি। মানে কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের অপকথাই আপনার সহ্য হবে না। দ্যাট মিনস আপনার পৌরামণ্ডল, পজিটিভ পৌরামণ্ডল ভেরি স্ট্রং। এইটা গেল। এখন এটা আবার দুর্বলও হয়ে যেতে পারে। সেটা কীভাবে দুর্বল হলে? 10টা চোরের সাথে আমি যদি প্রতিদিন, আমি যত বড় সাধুই হই না কেন, আমি প্রতিদিন যদি চলাফেরা করি, ওই 10টা চোরের যে তমগুণ, সেটা কিন্তু একদিন আমার এই রজগুণ বা তমগুণকে গ্রাস করবে। তখন আর পারা যাবে না। এটা হলো কি, আপনি পজিটিভ এনার্জি আপনার শরীরে প্রচণ্ড আছে, কিন্তু আপনি নেগেটিভ এনার্জিদের কাছে আপনি বারবার যাচ্ছেন, মানে বারবার আপনি যাচ্ছেন, তাহলে কিন্তু নেগেটিভ এনার্জিগুলো আপনাকে টাচ করবেই, আপনার সাথে আসবেই, 100% আপনার সাথে আসবে, 100% আসবে। তখন আপনার এই যে অনেক সময় বলে না, এই লোকটা অনেক ভালো ছিল, হঠাৎ করে খারাপ হয়ে গেল কীভাবে? ওই লোকটা অনেক ভালো ছিল, হঠাৎ করে খারাপ হওয়ার কারণই হলো উনি নেগেটিভ এনার্জির সাথে বেশি চলাফেরা করেছেন।
নেগেটিভ এনার্জির সাথে চলাফেরা করেছেন বিধায় নেগেটিভ এনার্জি ওনাকে গ্রাস করে ফেলেছে। আবার কেউ অনেক খারাপ থাকে, হঠাৎ করে ভালো হয়ে যায়। দ্যাট মিনস উনি এরকম একটা পজিটিভ এনার্জির কাছে গেছেন যে ওই একটা পজিটিভ এনার্জি বাকি ওনার যত নেগেটিভ এনার্জি আছিল সবগুলো গ্রাস করে ফেলেছে। অ্যাজ এ লাইক আমাদের অর্থ সম্পদের মতো। আমার তো কোনো কিছু নেই অর্থ সম্পদ, আরেকজনের একটু আছে, আরেকজনের একটু আছে, আরেকজনের একটু আছে, আরেকজনের অনেক বেশি আছে, অনেক বেশি আছে। তো এরকম কোনো মহৎ কিংবা কোনো সাধকের কাছে আপনি গেলেন যার ওরা মণ্ডল, যার পজিটিভ এনার্জি ভেরি ভেরি স্ট্রং, মানে অনেক আছে, তখন আপনি এই যে এত নেগেটিভ এনার্জি আপনার ভিতরে আপনার সাথে, ওগুলো আপনার সাথে মানে ওগুলা ওনার সাথে কুলিয়ে উঠতে পারবে না। উনি হবেন আপনার অ্যাটম বোম, আর আপনারটা হবে ছোট্ট একটা মানে পটকা বোম। এইরকম মানে ওনার যে শক্তি, ওনার অ্যাটম বোমের মতো কাজ করবে। আপনার এই পটকা বোম এখানে ফাটায়া কোনো লাভ হবে না। তখন আপনি যত কাম আমি করে গিয়েছি ওনার কাছে, এগুলো সব উনি গ্রাস করে ফেলবে। ওনার যে পজিটিভ ওরা মণ্ডল আছে, পজিটিভ এনার্জি যে মণ্ডলটা আছে, সেটা আমার নেগেটিভ এনার্জি মণ্ডলকে গ্রাস করে ফেলবে। এর জন্য অনেক সময় অনেক ব্যক্তি হঠাৎ এরকম লোকের কাছে যায় যে ভালো হয়ে যায়, তার মানে ওনার পজিটিভ এনার্জি ভেরি স্ট্রং। এই তো গেল বিষয়। আগে পজিটিভ এবং নেগেটিভটা বুঝে নিলাম। এখন আসি যে তন্ত্র, কোনো ব্যক্তি তন্ত্র করলে সেটা কীভাবে আমাদের উপর প্রভাব পড়ে এবং এর থেকে বাঁচার উপায় কী। তো মূলত আপনি দূর থেকে কোনো মন্ত্র তন্ত্র বা যজ্ঞ করে আমার উপরে মানে একটা কিছু প্রয়োগ করবেন, কোনো খারাপ একটা জিনিস আপনি প্রয়োগ করবেন ধরেন। এখন আমার যে পজিটিভ এনার্জিগুলো আছে, আমাকে যেগুলো গার্ড দেয়, আমাকে যেগুলো গার্ড দিয়ে রাখে, সেগুলোকে কিন্তু আপনার টপকিয়ে আসতে হবে, সেগুলোকে আপনার টপকিয়ে আসতে হবে। আর প্রকৃতি কখনোই তার সৃষ্টিকে ধ্বংস করতে চায় না, এটা একটা প্রকৃতির ন্যাচারাল স্বভাব, ন্যাচারাল স্বভাব। আর প্রকৃতিকে যদি আপনি একটা দেন, প্রকৃতি আপনাকে 10টা ফিরিয়ে দেবে। যদি একটা ভালো জিনিস দেন, 10টা ভালো জিনিস ফিরিয়ে দেবে। একটা খারাপ জিনিস আপনি প্রকৃতিকে দেন, প্রকৃতি আপনাকে 10টা খারাপ জিনিস ব্যাক করে দেবে। এটা প্রকৃতির একটা ন্যাচারাল, ইউনিভার্সাল ট্রু এবং ন্যাচারাল একটা স্বভাব, ন্যাচারাল একটা স্বভাব। এখন আপনি যখন ওখান থেকে বসে অশুভ শক্তিগুলা আমার এদিকে ট্রান্সফার করতেছেন আমাকে কিছু করার জন্য, আমার যে ঔরা মণ্ডল আছে, আমার যে মানে শক্তির যে মণ্ডল আছে, আবহাওয়া মণ্ডলটা আছে, তো সেটা কিন্তু আবার প্রটেক্ট করবে, সেটা আবার প্রটেক্ট করবে। যদি প্রটেক্ট করতে না পারে তাহলে তখন সেটা আমাকে অ্যাটাক করবে। আর যদি প্রটেক্ট করতে পারে, আপনি ওখান থেকে বসে বসে যত কিছু করবেন, আবার কোনো কিছু জানার প্রয়োজন নেই, কোনো কিছুই না। যতটুকু কর্ম করছি অতটুকু কর্মের যে এনার্জি আছে, ওই এনার্জি আমাকে বাঁচিয়ে নেবে। ঠিক আছে, এই তো করে সিস্টেম। মানে এর জন্য সবসময় সবার উপরে প্রয়োগ করলে কাজে লাগে না, কারণ ওনার পজিটিভিটি বা ওনাকে প্রকৃতি এরকমভাবে গাইড দিয়ে রাখছে যে গাইডের কারণে আমি কোনো কিছু করলেও আর কাজে লাগে না। এটা করে বিষয়। এখন দ্বিতীয় বিষয় হলো, যদি অতিরিক্ত দূরত্বে চলে যায়, স্থান কাল পাত্র, এই যে স্থান কাল পাত্র, স্থান যদি চেঞ্জ করেন তার সময় চেঞ্জ হয়ে যাবে, সেটা হোক 1 মিনিট বা 1.5 মিনিট। আমি এখানে বসে আছি, আমার উপরে আপনি একটা কিছু প্রয়োগ করতেছেন, এখান থেকে সরে যখন আমি আরও 10 কিলোমিটার বা মনে করেন 200 কিলোমিটার বা 500 কিলোমিটার দূরে চলে গেলাম, আমার স্থান পরিবর্তন হয়ে গেল এবং আমার কাল সময় পরিবর্তন হয়ে গেল, এবং আমিও পরিবর্তন হয়ে গেলাম ওই পরিবেশের সাথে, পাত্রটাও পরিবর্তন হয়ে গেল। সেক্ষেত্রেও আপনি যে মানে যদি মনে করেন আমার এনার্জিতে অনেক স্ট্রং আছে, পূর্বে যখন আপনি অ্যাটাক করছেন আমাকে, আমার এনার্জি অনেক স্ট্রং ছিল, কিন্তু ওইখানে যাওয়ার পরে ওই যে স্থান কাল পাত্রে চলে গেলাম, ওই জায়গার এনার্জি যদি, ওই জায়গার এনার্জি এরকম পাত্র মানে এরকম একটা জায়গায় গেলাম, ওই জায়গার এনার্জি যদি আরও ভেরি স্ট্রং থাকে, তাহলে তো কিছু করতে পারবেন না। যদি দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনি কিছু করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিছু করতে পারেন। আর যদি কোনো ব্যক্তি আপনাকে খাওয়িয়ে ফিরে কোনো কিছু করে বা শরীরের জিনিসপত্র নিয়ে কোনো কিছু করে, তাহলে সেটা আপনাকে মোটামুটি অ্যাটাক করবে। যদি খাওয়িয়ে কোনো কিছু করে, সেটা 100% ঔষধি রূপে যদি কোনো কিছু করে আপনাকে, সেটা আপনাকে 100% অ্যাটাক করবে। কিন্তু আপনার ওরা মণ্ডল, এনার্জি মণ্ডল যদি ভেরি স্ট্রং থাকে, অ্যাটাক করবে ঠিকই, কিন্তু আপনি কিছুটা বেঁচে যেতে পারেন, কিছুটা বেঁচে যেতে পারেন। আর যদি ভালো আরও বেশি স্ট্রং থাকে, তাহলে যে জায়গায় আপনার ধরেন হাত ভাঙার কথা ছিল, সেখানে লোক একটু কেটে গিয়ে আপনি বেঁচে গেলেন। এইভাবে প্রকৃতি আমাদেরকে সেভ করে আমার কর্ম অনুযায়ী।
তো সেই ক্ষেত্রে আপনার বাঁচার প্রধান কারণ হলো কি, আপনার যদি কখনো এরকম মনে হয় যে না আমার এরকম শত্রু আছে, হ্যান আছে, ত্যান আছে, তাহলে আপনি যে সমস্ত জায়গায় যাবেন আপনার বস্ত্র এবং চুল, বিশেষ করে বস্ত্র এবং চুল দ্বারা এবং নখ দ্বারা বেশি এই সমস্ত ক্রিয়াকলাপগুলো করা হয়, সেগুলোকে আপনাকে একটু সাবধানে রাখতে হবে। এবং যখন আপনি কোনো খাবার খাবেন, খাবারটা নিঃশ্বাস ছেড়ে নেবেন, এতে খাবারের গুণাগুণ যা আছে সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, খাবারের একটা নিঃশ্বাস ছেড়ে পরে নেবেন। এই তো হলো আপনার ওখান থেকে বাঁচার উপায়, যে এদের কাছ থেকে কীভাবে বাঁচবেন। তো যিনি মানে কোশ্চেন করেছিলেন যে কীভাবে বাঁচা যায় এদের থেকে, কীভাবে দূরে থাকা যায়, তো মনে হয় আমি বোঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।